আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজ গাছ থেকে এই যে দেখুন নিম পাতা পেড়ে সেই নিম পাতা দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করব। এই যে বসন্তে সমস্ত পাতা ঝরে যাওয়ার পর একবার বৃষ্টি হয়ে গাছে দেখুন কি সুন্দর কচি কচি নিম পাতা বেরিয়েছে। সেই নিম পাতাগুলো দেখে কয়দিন যাবৎ খুব লোভ হচ্ছিল, তাই ভাবলাম আজকে নিম পাতা তুলে এই নিম পাতা দিয়েই আজকের রেসিপিটা তৈরি করি, যেটা গরম ভাতের সাথে আমার বাড়ির সকলেই খেতে ভীষণ পছন্দ করে। আর এই সময় নিম পাতা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। নিম পাতা তুলে বাড়িতে চলে এসেছি। নিম পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নাটা করার জন্য নিম পাতার একটা বেগুন নিয়েছি। অনেকে নিম পাতা তেতোর জন্য খেতে চান না, কিন্তু বেগুন দিয়ে একবার এইভাবে রান্না করে দেখুন, একদম তেতো লাগে না, খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে। আর নিম পাতার স্বাস্থ্যগুণ তো প্রচুর, বিশেষ করে এই সময়টাতে নিম পাতা আমাদের শরীরের জন্য যথেষ্ট উপকারী। এই সময় বলে পক্সের প্রিভেন্টিভ হিসেবে নিম পাতা কাজ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে। তাই বলবো বাড়ির ছোট্ট থেকে বয়স্ক সকলকে এই সময় নিম পাতা নানা ধরনের রেসিপি তৈরি করে খাওয়ান। আমার চ্যানেলেও নিম পাতা দিয়ে নানা ধরনের রেসিপি আছে, দেখতে ইচ্ছা হলে চেক করে নিতে পারেন। এই যে রান্নাটা করার জন্য বেগুনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই বেগুনটা একটু বীজ হয়ে যায়, মানে শক্ত টাইপের, একদম নরম না, সেই রকম বেগুন দিয়েই রান্নাটা করলে বেশি ভালো লাগে। তবে আপনাদের কাছে নরম বেগুন থাকলে সেটা দিয়েও করে নিতে পারেন। সবার প্রথমে বেগুনটার মধ্যে হলুদ আর নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে সবার প্রথমে এই যে নিম পাতাগুলো ডান্ডি থেকে ছাড়িয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে শুকনো অবস্থায় নেড়ে চেড়ে প্রথমে হালকা করে ভেজে নেব। আর এই কচি কচি নিম পাতাগুলো দেখবেন শুধু তেলের মধ্যে ভেজেও গরম ভাতের সাথে খেতে তো ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, আমার বাড়ির সকলেই পছন্দ করে, যে বললাম। এবারে নিম পাতাগুলো প্রথমে হালকা করে ভাজা হয়ে গেলে, যেহেতু জলে ধোয়া হয়েছিল ওই জন্যই জলটা শুকানোর জন্যই শুকনো কড়াইয়ে ভালো করে হালকা করে নেড়ে ভেজে নেওয়া। তারপরে একটু সর্ষের তেল দিলাম, দিয়ে নিম পাতাগুলো হালকা করে ভেজে তুলে নেব। এই যে নিম পাতাগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার এগুলো আলাদা পাত্রে তুলে নিলাম। নিয়ে আবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ মাখানো বেগুনগুলো দিয়ে নেড়ে চেড়ে এবারে ভাজা ভাজা করে নেব। আমি এখানে ঢাকা দেব না, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে বেগুনগুলো ভেজে নেব। আর এর থেকে বেশি তেলও ব্যবহার করব না। এই তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে বেগুনগুলো ভাজলে ভাজা হয়ে যাবে। ঢাকা দিলে বেগুনগুলো গলে ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আর এইভাবে ভেজে নিলে বেগুনগুলো ভাজা হয়ে যাবে, অথচ গোটা গোটা থাকবে, সেক্ষেত্রে খেতেও ভালো লাগবে। এবারে মাঝে মাঝে উল্টে পাল্টে বেগুনগুলো নেড়ে একটু টাইম করে ভেজে নেব। কাদের কাদের বাড়িতে নিম পাতা এইভাবে রান্না করে খান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার এই ভিডিওটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম রেসিপি পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন অবশেষে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার সবার শেষে উপর থেকে ওই যে নিম পাতা যে ভাজাটা ভেজে তুলে রেখেছিলাম সেই নিম পাতাটা উপর থেকে দিয়ে হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে এটা নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে দেব। আর ছুটির দিনে আমাদের দুপুরের মেনুতে নিম বেগুন মাস্ট। দেখলেন তো কত সহজে কচি কচি নিম পাতা দিয়ে স্বাস্থ্যকর একটা বেগুনের নিম পাতার রেসিপি তৈরি করে ফেললাম দুপুরে খাওয়ার জন্য। আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এটুকুই, ধন্যবাদ।